বৈষম্য বিরোধী আন্দোলনে যাত্রাবাড়ী থানার হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাণিজ্য উপদেষ্টা সালমান এফ রহমানের 3 দিনের রিমান্ড মঞ্জুর সহ বিভিন্ন থানার মামলায় গ্রেফতার দেখানো হয়েছে আরও 12 জনকে। সোমবার সকালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে নেওয়া হয় সাবেক মন্ত্রী আনিসুল হক, হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, নজরুল ইসলাম মজুমদার, জুনাইদ আহমেদ পলক, সালমান এফ রহমান, সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন ও সাংবাদিক দম্পতি শাকিল রূপা সহ 12 জনকে। পরে রাজধানীর বিভিন্ন থানার একাধিক হত্যা ও হত্যা চেষ্টা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে তাদেরকে। এদের মধ্যে যাত্রাবাড়ী থানার হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাণিজ্য উপদেষ্টা সালমান এফ রহমানের 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুজ্জামানের আদালত। ছোট ছোট কচি বাচ্চা, স্কুল গোয়িং বাচ্চা, কলেজ গোয়িং বাচ্চা সহ হাজার হাজার প্রায় 2000-এর কাছাকাছি ছাত্র জনতাকে নির্মমভাবে গুলি করে হত্যা করেছে এবং এই বাচ্চাদের রক্তে ঢাকার রাজপথ, কালো রাজপথ রঞ্জিত হয়েছিল। আজকে সেই ফ্যাসিস্ট হাসিনার যারা অন্যতম সহযোগী তাদের মধ্যে প্রায় 12 জনকে আজকে বিজ্ঞ আদালতে বিভিন্ন থানার মামলা, হত্যা এবং হত্যা প্রচেষ্টার মামলায় তদন্তকারী কর্মকর্তাগণ আজকে বিজ্ঞ সিএম আদালতে উপস্থাপন করেন। তার মধ্যে সালমান এফ রহমান, অবৈধ মন্ত্রী আনিসুল হক, অবৈধ জুনাইদ আহমেদ পলক এবং পুলিশের কর্মকর্তা চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, আইজিপি আব্দুল্লাহ আল মামুন সহ প্রায় 12 জনকে আজকে বিজ্ঞ আদালতে বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখানোর জন্য, হত্যা মামলায় এবং হত্যা প্রচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখার জন্য তদন্তকারী কর্মকর্তারা উপস্থাপন করেন। তার মধ্যেই 11 জনকে বিভিন্ন মামলায়, হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়। যে জুলাই আগস্টে যে হত্যা, সেই হত্যার সঙ্গে যিনি সরাসরি জড়িত সালমান এফ রহমান, যাত্রাবাড়ী এক থানা একটি হত্যা মামলা। এই মামলায় জুলাই আগস্টের 21/7/24 এক 16 বছরের একটি ছাত্র, খুব বাচ্চা ছেলে, তাকে গুলি করে রাজপথে হত্যা করা হয়। আমরা এইসব মামলায় কোনো স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়া হয় নাই, তবে তাদের তদন্ত চলছে এবং তাদের রিমান্ডে নেওয়া হচ্ছে এবং রিমান্ডে তাদের থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে এবং পাওয়া যাচ্ছে। এগুলি তদন্তের কারণে এবং তদন্তকারী কর্মকর্তা তদন্তের সুরক্ষার কারণে সেগুলি হয়তো প্রকাশ করছে না। এগুলি পরবর্তী যখন এই তদন্তকারী কর্মকর্তা পুলিশ রিপোর্ট দিবে, চার্জশিট দিবে, তখন সেগুলি আপনারা জানতে পারবেন। শেখ ফরিদের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, সাবরিনা কাজী, কালের কণ্ঠ।